বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর সকালবেলা তো ঘুম থেকে উঠি, মাথায় হাত জল দেখে সারা রাত বৃষ্টি হয়েছে, তখন আমরা বুঝিনি যে মানে সারা জায়গায় জল ভরে যাবে, পুরো চারিদিকে জলে জল। আর দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, জানলা দিয়ে দেখাচ্ছি যে কত জল দেখো। আর ছেলে তো স্কুল যেতে পারবে না, ছেলের স্কুল থেকে নোটিশ এসছে যে প্রাকৃতিক দুর্যোগের জন্য স্কুলটা আজকে বন্ধ। আর দেখো এখান দিয়ে মানে দুপাশেই আমাদের জল, এই পাশের সামনের রাস্তাও জল হয়ে গেছে, আর এই পাশটায় দেখো বাইক টাইক যেগুলো আছে, মানে আমাদের ফ্ল্যাটের ভিতরেও অল্প করে জল ঢুকে গেছে। মানে রিজার্ভার যেটা আছে সেটাও মানে জলের তলায় চলে গেছে। আর ওই পাশটা তোমাদের দেখাচ্ছি, রেল লাইনের ও পাশটা, মানে খালের ও পাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো জুম করে, যে ও পাশটাও পুরোটাই জলে জল হয়ে গেছে, ট্রেনও বন্ধ হয়ে গেছে। আর দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নিই ভাবছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি আলু সিদ্ধ আর ডাল ছাড়া তো কিছু করার উপায় নেই, তাই এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর আলু সিদ্ধ। আর এখানে দেখো পটল কেটে রেখেছি, পটল ভাজা হবে। আর দেখাচ্ছি, এই যে মসুরির ডাল ভিজানো, মসুরির ডালের বড়া হবে। আর দেখো এই যে অনলাইন থেকে আমার এই কিচেন র্যাকগুলো তোমাদের সেদিনকার মানে কম দেখানো হয়নি, এই যে কিচেন র্যাকটা অর্ডার করেছিলাম, এটা জাস্ট এরকম রেখেছি আপাতত, পুরোটা করে নিই তারপর তোমাদের দেখাবো। এটা দুটো পার্টে আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঙ্গিং করার এখন এই মুহূর্তে দেখো লোকও আসবে না এই একটার জন্য হ্যাঙ্গিং করার জন্য, তাই এখন হ্যাঙ্গিং করবো না, দেখছি এটার ব্যবস্থা করে একবারে জোড়া করে দুটো লাগিয়ে নেব। আর এই যে অয়েল কন্টেনারগুলো কিনে নিয়েছি, এই একটা, এই যে দুটো, একটার মধ্যে তেল ভরবো আর হ্যাঁ সাদা তেলের প্যাকেট আছে, সাদা তেলটা ভরে নেব, সরষা তেলের প্যাকেটটা নেই। হ্যাঁ আসছি। আর চলো সকালে টিফিনটা করে নিই, দেখাচ্ছি কি টিফিন বানিয়েছি। দেখো, আর সাদা তেলটা ঘরে ছিল, ওটা প্যাকেটটা ঢেলে নিলাম। আর সরষা তেলের যে কন্টেনারটা, ওটা প্যাকেটটা না শেষ হয়ে গেছে, ওই কন্টেনারটা যখন সরষের তেল আবার নতুন করে কিনে আনবো তখন ওই কন্টেনারে ভরে নেব। এখন যা আছে সরষের তেল একটা মানে প্লাস্টিকের আমার বোতলের মধ্যে ছিল, তাই জন্য ওটাই ব্যবহার করছি আপাতত। আর এখন হচ্ছে ওটসের চিকলা করে নিচ্ছি, এটার মধ্যে মানে সুজি আর কাঁচা লঙ্কা ডিম দিয়ে ওটসের চিকলাটা করেছি। আর তোমাদের না হয় কোনো সময় ওটা রেসিপিটা আমি দেখিয়ে দেবো কীরমভাবে করেছি। আর দুর্দান্ত খেতে হয়, এখান দিয়ে না ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, আর পটলটা ভাজবো, আর বাদ বাকি যা আছে সব করে নি। নেবে না কেন কি আরবিতে বলেছে কোশ্চেন করবে না, মানে প্যাটার্নটা একই হবে, শুধু নাম্বার চেঞ্জ করে দেবে, ওরকম হলে হবে না। করে দিলে হবে না, ওই ঠিক আছে। ও সরি, ঠিক আছে, অল্প সস। চলো বসো, আসো বসো, বসো। খেয়ে বলো কেমন হচ্ছে। ভালো আছে। চলো তোমাদের ছাদে উঠে দেখাচ্ছি যে কতটা জল জমেছে, মানে চারপাশটা শুধু জলে আর জল। আর এইটা কিন্তু আমরা আপাতত কোনো বছর মানে কি কোনো দিনই দেখিনি, মানে জলে জল হয়ে গেছে পুরো বাঘাযতীন বলো যাদবপুর বলো সব জায়গায় জল জমে গেছে, খবরে তো মানে শোনাই যাচ্ছে। আর হচ্ছে দেখো ট্রেনটা চলছে, বালিগঞ্জ পর্যন্ত চলছে, কিন্তু আধ ঘন্টা পর পর একটা করে ট্রেন যাচ্ছে। পুরো শিয়ালদার থেকে যে ট্রেনটা মানে সোনারপুর বলো বারুইপুর বলো ওদিকটায় কিন্তু কোনো ট্রেন যাচ্ছে না।
যা যাচ্ছে ধরো আধ ঘন্টা পর গ্যাপ দিয়ে এক একটা ট্রেন বালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। চলো এবার হচ্ছে আমাদের দুপুরের রান্নাটা তো করতেই হবে, করে নিই। আর ঝটপট না করলে আবার ওদের আবার খিদা পেয়ে যাবে। আর এখান দিয়ে দেখো ডালের বড়াটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ডালের বড়াটা আমি মিক্সিতেই করেছি। আর এখান দিয়ে সঙ্গে করবো পেঁয়াজি। চলো দুপুরের খাবারটা লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার বিকালবেলায় তোমাদের দেখা। Who worshipped Vishnu and Buddha? The Kushanas worshipped Vishnu and Buddha. The Kushanas also said about the Vishnu Buddha. আর এখান দিয়ে রান্না করতে করতে সন্ধ্যা টিফিন সব কিছু করতে করতে ছেলেকে পাশে বসিয়ে পড়ানো আর ওর পড়া ধরা সব কিছুই মানে মানে সামলানো। না হলে তো যদি ওকে না পাশে না নিয়ে বসাই না, ও যদি একা একা নিজে বসে মানে একটা উচ্চারণ মুখ দিয়ে বার করবে না। আর ওকে তো উৎসাহ দিতেই হবে বলো। ওর পাশে বসে ওকে পড়াটা মানে ধরার পর ওকে বলি হ্যাঁ বাহ খুব মানে ভালো হয়েছে, ওকে মানে বারবার আবার পড়াটাকে বোঝানো, মানে ও অনেক ওর সঙ্গে কায়দা করতে হয়, মানে মন ভোলানো যেটা, তারপরে গিয়ে পড়াশোনা হয়। আর এখান দিয়ে দেখো মানে ঝাল সুজি করেছিলাম সন্ধ্যাবেলার টিফিনে। আর ওটসটা কিছুটা মানে আজকে করার পর হাফটা শেষ হয়ে গেছিলো, ছোট কন্টেনার তো তাই আর হাফটা ভরে নিচ্ছি। আর দেখো রাতের ডিনারে হচ্ছে রুটি করেছি আমরা, আর আমার হাজব্যান্ড খাবে ভাত, আর আমি আর ছেলে খাবো রুটি, আর গিনি খাবে ভাত। মানে ওদের দুইজনের জন্য ভাত, গিনির খাওয়াটা আগে দিয়ে দিয়েছি। আর ওদেরকে ডাকছি, ওরা আসছে না, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট। আর আমার এই এত কাজ করতে করতে না এবার আমার খিদা পেয়ে গেছে, ওরা যেহেতু আসছে না আমি নিজেই আগে খেয়ে নিয়েছি আর ওদেরটা বেড়ে দিয়েছি আগে। আর এখানে দেখো মানে ঢ্যাঁড়স আর আলু ভাজা করেছি। আর হচ্ছে আর ভাজা খেতে ইচ্ছা করছে না বলে তাই একটা মানে নিরামিষ তরকারি করেছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর অল্প ভেন্ডিও দিয়েছিলাম, আর একটু মিষ্টি মিষ্টি তরকারি। আর এখানে দেখো সবার খাবার বেড়ে নিয়েছি, ওদেরকে ডাকছি, ওরা কিছুতেই আসছে না। এবার ওরা খেতে বসলে না আমাকে বিছানাটা তারপরে পরিষ্কার করতে হয়। আর নাহলে কী হবে তো ঝট করে ওরা এসে খাওয়া শেষ হবেই, ঝট করে এসেই মানে বিছানায় শুয়ে পড়বে। ওরা খেতে খেতেই আমার বিছানা ঝাড় দেওয়া মানে পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট করে নিতে হয়। দেখো বিছানাটা পুরো ক্লিন করে দিয়েছি, এবার এসে ওরা শুয়ে পড়বে। আর আমার রাতে সব কিছুই করে নিয়েছি, দেখেছো রান্নাঘর পুরো পরিষ্কার করেছি। দেখো এখানে হচ্ছে আমার ব্রাশ থাকে, মানে এখানে যে বেলকনিতে একটা বেসিন আছে ওখানে ব্রাশ করব রাতে, করে তারপরে শুয়ে পড়বো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা, বাই বাই, আর গুড নাইট সবাইকে।